সবাই মিলে গিয়েছিলাম জার্মানির একটা শহরে ফ্ল্যান্সবার্গে। সেখানে গিয়ে আমরা কেমন এনজয় করলাম আর কি কি দেখলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্ল্যান ছিল আমরা 12টার দিকে রওনা দিব, বাট আমাদের একটু লেট হয়ে গেছে বিকজ আমরা একটু উঠতে লেট করে ফেলেছি সকালবেলা। আর সকালে উঠে সকালে নাস্তা করে রেডি হয়ে তারপর সবাই রওনা করে ফেললাম জার্মানির উদ্দেশ্যে। আমরা যেখানটাতে থাকি কোল্ডেন ডেনমার্ক, এখান থেকে জার্মানি ফ্ল্যান্সবার্গে যেতে 2 ঘন্টার মতো লাগে। তো আমরা যেহেতু একটু লেট করেই রওনা করেছি, তো 4টার মধ্যে আমরা ফ্ল্যান্সবার্গে পৌঁছে গিয়েছিলাম। তো যাওয়ার পথে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, আর ওয়েদারটা ছিল খুবই রেইনি ওয়েদার। সেদিন সারাদিনই বৃষ্টি হয়েছে আর আকাশটা ছিল পুরোই মেঘলা। তো তার মধ্যেও যেতে আমাদের খুব ভালো লেগেছে। আমরা সব মিলিয়ে 6 জনের মতো রওনা করেছিলাম, তাইবাকে নিয়ে 7 জন। তো আমরা অলরেডি চলে এসেছি জার্মানির ভেতরে, বর্ডার ক্রস করে ফেলেছি। জার্মানি দেশটা খুবই সুন্দর দেখতে, আসলে ইউরোপের প্রত্যেকটা দেশই সুন্দর, তার মধ্যে জার্মানিও অনেক সুন্দর। আর তারপর উঠে গেছে আর আমি এখানে একটু সবার স্লো মোশন করে দিচ্ছিলাম। আর আমরা একটা পার্কের পাশে থেমেছিলাম, তো ওইখানে বসে আমরা অনেক ছবি তুলেছি। আর পার্কটা এত সুন্দর করে সাজানো ছিল যে সবার ছবি তুলতে আর ভিডিও করতে আমার খুব ভালো লাগছিল। আর তো এখানে ভাবিদের সবার আমি স্লো মোশন করে দিচ্ছিলাম। আমরা পার্কটা পুরো ঘুরে দেখেছি। পার্কের জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর মূর্তি করা ছিল। এইখানটাতে অনেক বড় একটা জুতা দেখে তাইবা ওইখানে গিয়ে দাঁড়ায় আছে আর জুতার সাথে ছবি তুলতেছে। তো এই সুযোগে আমি একটু গিয়ে তার ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর তাইবার বাবা চলে গিয়েছিল তখন লাইভে, সে লাইভে পুরো বন দেখাচ্ছে, গাছপালা দেখাচ্ছিল লাইভে। আসলে আমাদের সুন্দর পরিবেশ লাগে না, আমরা সব কয়টা যদি এক জায়গায় থাকি অনেক হাসির কথা, অনেক মজার কথা বলতে বলতে আমাদের সময় কেটে যায়। তো আমি এখানে আবার তাদের ভিডিও করে দিচ্ছিলাম, তারা তাইবার হাত ধরে হাঁটতেছিল। আর আমি হচ্ছে কি এখন তাইবার আন্টি হয়ে গেছি। ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল আর একটু পর পরে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম। কারণ এতদিন পরে একটু ঘুরতে বের হয়েছি, তার মধ্যে যদি এরকম বৃষ্টির জন্য গাড়িতে বসে থাকি তাহলে তো আমাদের ঘোরাই হবে না। তো আমরা তার মধ্যেই হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলতেছিলাম। ভাবিরাও আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। আসলে এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। এই ধরনের মূর্তিগুলো পুরো জঙ্গলের মধ্যেই ছিল জায়গায় জায়গায়। এখানে আবার তুহিন ভাইয়া তা এবার দায়িত্ব দিচ্ছিল, ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল সবকিছু। তার বউ আবার ফোন টিপতেছিল, তাদের ছবি তুলতেছিল। তো তার মধ্যে আমি আবার তাদের ভিডিও করতেছিলাম। আমান ভাইয়ের এখানে ভিডিও করে ফেলেছি, তার বউ আবার তার দিকে তাকায় আছে, তা ভিডিও করে ফেললাম। তো আমাদের এই ধরনের ঢং করতে করতে সময় চলে যাচ্ছিল। আর এর মধ্যেই তারা একটা সন্ধান পেয়েছে আপেল গাছের। তো ওই আপেল গাছের থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছিল। তাইবা আবার দেখতেছিল যে তারা গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছে। তো তাইবার বাবা আবার পারতে সাহায্য করতেছিল সবাইকে আর ভিডিও করছিল। আর এই মহিলাটাকে আমান ভাই এত সুন্দর প্রশংসা করছে বাংলায়, বাট সে কিছুই বুঝে নাই। তো আমিও আবার আপেল ছিঁড়ে খাচ্ছিলাম, এত মজা ছিল। আপেল কোনো রকমের মেডিসিন নাই, একেবারে গাছ পাকা, অনেক মিষ্টি ছিল। তাইবাও খাচ্ছিল হেঁটে হেঁটে। যেহেতু শীত চলে আসতেছে তাই গাছের পাতা সব পড়ে যাচ্ছে। আর এই মূর্তিটাকে নিয়ে আমরা অনেক দুষ্টুমি করেছি, অনেক ফাইজলামি করেছি। এটা নাকি একজনের মতো লাগে দেখতে। তো তাইবার বাবা বলতেছিল, তো তাইবার বাবাকে বললাম তাহলে সালাম করো মূর্তিটাকে, যেহেতু তার মতো লাগে দেখতে। তো এখানে আমি হচ্ছে গিয়ে আরেকটা আপেল গাছ খুঁজে পাই, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছিল একটা প্রাইভেট এরিয়া, তো আমরা এটার আর ছিললাম না। কিন্তু গাছে এতগুলো আপেল দেখে আমরা দূর থেকে হা করে রয়েছিলাম, মানে একটু দুষ্টুমি করছিলাম আমরা যে আমাদের মুখে এসে পড়লে খুব ভালো হইতো। তো তারপর আবার ওইখান থেকে রওনা হয়ে গেলাম হচ্ছে কি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা যে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, আশেপাশে পরিবেশগুলো দেখলাম। তো আমাদের এক গাড়িতে হচ্ছে গিয়ে আমি, তাইবার বাবা আর তাইবা, আর একটা গাড়িতে হচ্ছে তারা 2 কাপল ছিল। তো কাপল এরকম ভাগ করে যাচ্ছিলাম, যেহেতু এক গাড়িতে সবাই আটবে না। আর এই জিনিসটা দেখে আমার খুব আশ্চর্য লেগেছে যে রাস্তার মাঝে এরকম জুতো টানানো ব্যাপারটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমি এর আগে কখনো এরকম জুতো টানানো দেখিনি রাস্তার মাঝে। তো এটা দেখে খুব অদ্ভুত লাগছিল, তাই আমি এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর ভিডিও করছিলাম। এটাই হয়তো বা স্পেশালিটি, হয়তো বা আমি জানি না এটার পেছনের কারণ কি। তারপর ফ্ল্যান্সবার্গেরই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খাওয়ার জন্য গেলাম। তো ওইখানটার ভিতরে
বেশ ভালোই ছিল দেখতে, আর খাবারগুলো অনেক মজা ছিল, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে হচ্ছে গিয়ে পাঁপড়, এটা আমাদের অ্যাপেটাইজার হিসেবে দিয়েছিল ফ্রি। তারপর আমরা সবার জন্য সিঙ্গারা অর্ডার করলাম, তারপরে হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মিক্সড বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে নান, গ্রিল চিকেন। তো একটা প্লেটারের মধ্যে 2টা করে সিঙ্গারা ছিল, তো আমরা 3টা প্লেটার নিয়েছি যেহেতু 6 জন। তার সাথে নিয়েছিলাম আমরা ম্যাঙ্গো লাস্সি, আর ভাইয়ারা কি সল্টি লাস্সি নিয়েছিল, তারা খেতেই পারে নাই, ওইগুলো তারা রেখেই দিয়েছিল। তো এইখানে আমরা আবার একটু ওয়াশরুমে যাচ্ছিলাম, সেখানে আবার একটু ভিডিও করার কারণ হচ্ছে যে এরকম একটু অদ্ভুত স্ট্যাচুর মতো দেখা যাচ্ছিল, মানে লেডিস আর জেন্টস, দেখে খুব হাসি পাচ্ছিল। তো এই যে আমাদের খাবার চলে এসেছে অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যেই। তো আমরা খুব মজা করে খেয়েছি, আর আমরা একজন এক এক ধরনের আইটেম অর্ডার করেছি যেহেতু, তো আমরা সবাই সবারটা একটু করে টেস্ট করছিলাম। তো খাবার শেষে আমরা কফিও খেয়েছি। এখানে আমি আবার একটু মজা করে ভাবির ভিডিও করছিলাম, দেখি ভাবি খুব সুন্দর করে খাচ্ছে, খুব গুছিয়ে খাচ্ছে। আমরা যা দুষ্টুমি করছিলাম তার মধ্যে সেই শুধু চুপচাপ গুছিয়ে গুছিয়ে খাচ্ছে আর কি, নিরিবিলি খাচ্ছে। আর আমরা তো একটার পর একটা বক বক করতেইছিলাম। এখানে আবার আমি দুষ্টুমি করে ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমি কিভাবে মিক্স করব চিনিটা, আপনি আমাকে একটু শিখাইয়া দেন। তো সে আমাকে একটু শিখাইয়া দিল ডিটেলসে যে কিভাবে দিব চিনি। তো মানে একটু দুষ্টুমি করে কথা বলতেছিলাম আমরা। চুমুকটা একটা এক্সপ্রেশন দেন। সবশেষে আবার খেয়েছি হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুনটা অনেক মজা ছিল, আর তাইবা টেবিলে যে গোলাপটা ছিল সেই গোলাপটা নিয়ে খেলা করতেছিল। আর ভাইয়া কিন্তু ছিল ইমার্জেন্সি পেশেন্ট, মানে সে আজকেই হচ্ছে গিয়ে ডক্টরের কাছ থেকে এসেছে, আর ডক্টর তাকে সারা দিনের প্রেশার চেক আপ করতে বলেছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম একটা বাংলা শপ, কিন্তু এটা অফ হয়ে গিয়েছে ততক্ষণে। তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে একটু হেঁটে হেঁটে দেখছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল। কিন্তু তার মধ্যেই আমরা অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, আর অনেক মজা করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।